নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। তৃতীয় দফার ভোট হয়ে গেল। পশ্চিমবাংলা আছে পশ্চিমবাংলাতেই, অর্থাৎ এখানে ভোট হবে, মারপিট হবে না, মাথা ফাটবে না, খুন হবে না, বুথ জ্যাম হবে না, মানুষকে ভোটদানে বাধা দেওয়া হবে না। তা কি হয়? তৃতীয় দফার ভোটে আমরা সবই দেখতে পেলাম। দুপক্ষ থেকেই অভিযোগ। কেউ বলছে তৃণমূল ভোট দিতে দিচ্ছে না, কোথাও আবার বলছে বিজেপি ভোট দিতে দিচ্ছে না, কোথাও আবার বলছে আইএসএফ গরম দেখাচ্ছে, গন্ডগোল করছে। তো যাই হোক, ভোট তো মিটে গেল, ভোট মিটে গেল, তৃতীয় দফার ভোটও মিটে গেল। এই তৃতীয় দফার ভোট মিটে যাওয়ার পর আমরা কিন্তু একটি সমীক্ষা সামনে আনলাম। তৃতীয় দফার ভোট মিটে যাওয়ার পর যে 31টি বিধানসভায় তৃতীয় দফার ভোট হলো, সেই 31টি বিধানসভার মধ্যে কে কটি করে আসন পাবে, অর্থাৎ কোন দল কোন বিধানসভা জিতবে, তার চুলচেরা বিশ্লেষণ এবং এক প্রকারের ফলাফল বলতে পারেন। আজ যা বলবো সেটাই হতে বাধ্য। আমি যা ফলাফল বলবো, আমি যা ফলাফল জানাবো আপনাদের, মোটামুটি এটা হুবহু মিলেই যাবে, আপনারা সেটা মনে করতে পারেন। আরেকটি কথা বলে রেখি, আমার ফলাফল বা আমার সমীক্ষা কোনো রং দেখে নয়, কোনো পার্টির তরফদারি করতে আসেনি, একদম নিরপেক্ষ। কেউ যদি মনে করেন আমি বিজেপির লোক, ভুল করছেন। কেউ যদি মনে করেন আমি তৃণমূলের লোক, ভুল করছেন। কেউ যদি মনে করেন আমি সিপিআইএমের লোক, ভুল করছেন। আমি পাবলিকের লোক, আমি পাবলিক, আমি বাংলার লোক, আমি ভারতের লোক। তো শুরু করছি। তৃতীয় দফার ভোট শেষে সম্ভাব্য ফলাফল মোটামুটি এটাই হবে। তো চলুন শুরু করি। বাসন্তী তৃণমূলের প্রার্থী ছিলেন শ্যামল মণ্ডল, বিজেপির প্রার্থী রমেশ মাঝি, আরএসপি প্রার্থী সুভাষ নস্কর। বাসন্তী যে বিধানসভা, এখানে কিন্তু বিজেপির প্রার্থী রমেশ মাঝি জয়লাভ করবে, 100% লিখে রাখুন। বাসন্তীতে বিজেপি প্রার্থী জয়লাভ করবে। কুলতলি তৃণমূলের প্রার্থী হয়েছেন গণেশচন্দ্র মণ্ডল, বিজেপির প্রার্থী হয়েছিলেন মিন্টু হালদার, সিপিআইএম প্রার্থী হয়েছিলেন রামশঙ্কর হালদার। এখান থেকে বিজেপির প্রার্থী মিন্টু হালদার জিতে যাবে, গ্যারান্টি দিলাম, জিতেই যাবে, লিখে রাখুন। কুলপি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জগরঞ্জন হালদার, বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রণব মল্লিক, আইএসএফ প্রার্থী হয়েছিলেন সিরাজউদ্দিন গাজী। এইখান থেকে তৃণমূল ও আইএসএফের লড়াইয়ে মাঝখান থেকে জিতে যাবে প্রণব মল্লিক। রায়দিঘি তৃণমূলের প্রার্থী অলোক জলদাটা, বিজেপির প্রার্থী শান্তনু বাপুলি, সিপিআইএম প্রার্থী ক্রান্তি গাঙ্গুলি। এখানে অলোক জলদাটা ও কান্তি গাঙ্গুলির মারপিটে মাঝখান থেকে জিতে যাবে শান্তনু বাপুলি, অর্থাৎ রায়দিঘি এবার বিজেপির দখলেই যাচ্ছে। মন্দির বাজার তৃণমূলের প্রার্থী জয়দেব হালদার, বিজেপির প্রার্থী ছিলেন দিলীপ জাটুয়া, আইএসএফ প্রার্থী ছিলেন সঞ্জয় সরকার। মন্দির বাজারে এবার জয়দেব হালদার জয়লাভ করবে 100%। জয়নগর তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ দাস, বিজেপির প্রার্থী রবীন সর্দার, সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক। জয়নগরে বিজেপির প্রার্থী রবীন সর্দার জয়লাভ করবে, লিখে রাখুন। বারুইপুর পূর্ব তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিদেশ সর্দার, বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল, সিপিআইএম প্রার্থী স্বপন নস্কর। এখানে বিজেপির প্রার্থী চন্দন মণ্ডল জয়লাভ করবে 100%। ক্যানিং পশ্চিম তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস, বিজেপির প্রার্থী অর্ণব রায়, কংগ্রেস প্রার্থী প্রতাপ মণ্ডল। এখান থেকে 100% ক্যানিং পশ্চিমে তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস জয়লাভ করবে। ক্যানিং পূর্ব তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, বিজেপি প্রার্থী কালীপদ নস্কর, আইএসএফ প্রার্থী গাজী শাহজাবুদ্দিন সিরাজ। এখানে শওকত মোল্লা ও গাজী শাহজাবুদ্দিন সিরাজের মধ্যে গন্ডগোল, পুরো অ্যাকশন হয়েছে। এইখানে মাঝখান থেকে ক্যানিং পূর্বে মাঝখান থেকে জিতে যাবে বিজেপির প্রার্থী কালীপদ নস্কর, বলে যাচ্ছি। বারুইপুর পশ্চিম তৃণমূলের প্রার্থী বিমান ব্যানার্জি, বিজেপির প্রার্থী দেবাপম চট্টোপাধ্যায়, সিপিআইএম প্রার্থী লায়েক আলী। এখান থেকে তৃণমূলের প্রার্থী বিমান ব্যানার্জি জয়লাভ করবে। মাগরাহাট পূর্ব তৃণমূলের প্রার্থী নমিতা সাহা, বিজেপি প্রার্থী চন্দন নস্কর, সিপিআইএম প্রার্থী চন্দন সাহা। মাগরাহাট পূর্বতে তৃণমূল প্রার্থী নমিতা সাহাই জয়লাভ করবে। মাগরাহাট পশ্চিম তৃণমূলের প্রার্থী গিয়াজউদ্দিন মোল্লা, বিজেপি প্রার্থী মানস সাহা, আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। এখানে মাগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লাই জয়লাভ করবে। ডায়মন্ড হারবার তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার, বিজেপির প্রার্থী দীপক হালদার, সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান। ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী জয়লাভ করবে পান্নালাল হালদার। ফলতা
তৃণমূল প্রার্থী শঙ্কর কুমার নস্কর, বিজেপি প্রার্থী বিধান পারুল, কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা। ফলতাতে বিজেপির প্রার্থী বিধান পারুল জয়লাভ করবে। সাতগাছিয়া তৃণমূলের প্রার্থী মোহনচন্দ্র নস্কর, বিজেপির প্রার্থী চন্দন পাল দাস এবং সিপিআইএম প্রার্থী গৌতম পাল। এখান থেকে বিজেপি প্রার্থী চন্দন জয়লাভ করবে। বিষ্ণুপুরে তৃণমূলের প্রার্থী দিলীপ মণ্ডল, বিজেপির প্রার্থী অগ্নিশ্বর নস্কর, সিপিআইএম প্রার্থী ঝুমা কায়েল। এখানে লিখে রাখুন বিজেপি প্রার্থী জয়লাভ করবে বিষ্ণুপুরে 100%, অগ্নিশ্বর জয়লাভ করবে। উলুবেড়িয়া উত্তর তৃণমূলের প্রার্থী নির্মল মাঝি, বিজেপির প্রার্থী চিরণ বেরা, সিপিআইএম প্রার্থী অশোক দলুই। এখানে উলুবেড়িয়া উত্তরে এবার বিজেপি জিতবে, চিরণ বেরা জিতবে, বিজেপি প্রার্থী জিতবে এখান থেকে। উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূলের প্রার্থী পুলক রায়, বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী কুতুবুদ্দিন আহমেদ। এখান থেকে উলুবেড়িয়া দক্ষিণ থেকে পাপিয়া অধিকারী জিতবে, লিখে রাখুন। শ্যামপুর তৃণমূলের প্রার্থী কালীপদ মণ্ডল, বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তী। শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী জিতে যাবে, লিখে রাখুন একদম 100%। বাগনান তৃণমূলের প্রার্থী অরুণভ সেন, বিজেপি প্রার্থী অনুপম মল্লিক, সিপিআইএম প্রার্থী বশির আহমেদ। এখান থেকে বাগনানের তৃণমূল জিতবে, অরুণভ সেন জিতবে 100%। আমতা তৃণমূলের প্রার্থী সুকান্ত পাল, বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য, কংগ্রেস প্রার্থী অসিত মৈত্র। আমতাতে যতদূর সম্ভব সুকান্ত পাল জয়লাভ করবে তৃণমূলের প্রার্থী। উদয় নারায়ণপুর তৃণমূলের প্রার্থী সমীর কুমার পাজা, বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কারার, কংগ্রেস প্রার্থী অলোক কোয়েল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী সুমিত রঞ্জন কারার জয়লাভ করবে। জগৎবল্লভপুর তৃণমূলের প্রার্থী সীতানাথ ঘোষ, বিজেপি প্রার্থী অনুপম ঘোষ, আইএসএফ প্রার্থী সবির আহমদ। জগৎবল্লভপুরে বুথজাম হয়েছে, ভোট লুট হয়েছে, অনেকটাই গ্যাঞ্জাম হয়েছে, তাই আমি জগৎবল্লভপুরকে তৃণমূলেরকেই দিলাম, অর্থাৎ এখান থেকে সীতানাথ ঘোষ জয়লাভ করবে। জঙ্গিপাড়া তৃণমূলের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী, বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার, আইএসএফ প্রার্থী শেখ মঈনুদ্দিন। এখান থেকে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার জয়লাভ করবে জঙ্গিপাড়া থেকে। হরিপাল তৃণমূলের প্রার্থী করবি মান্না, বিজেপি প্রার্থী সমীরণ মিত্র ও আইএসএফ প্রার্থী শিমল সোরেন। হরিপালে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থী করবি মান্নাই জয়লাভ করবে। ধনেখালি তৃণমূল প্রার্থী অসীমা পাত্র, বিজেপি প্রার্থী তুষার মজুমদার, কংগ্রেস প্রার্থী অনির্বাণ সাহা। এখানে বিজেপির প্রার্থী তুষার মজুমদার জয়লাভ করবে। তারকেশ্বর তৃণমূলের প্রার্থী রমেন্দ্র সিংহ রায়, বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত, সিপিআইএম প্রার্থী সুরজিৎ ঘোষ। এখানে কোনো কথাই হবে না, স্বপন দাশগুপ্ত জিতবে তারকেশ্বর থেকে বিজেপির প্রার্থী। পরশুরা তৃণমূলের প্রার্থী দিলীপ যাদব, বিজেপি প্রার্থী বিমান ঘোষ, কংগ্রেস প্রার্থী মনিকা মালিক ঘোষ। এখান থেকে বিজেপি প্রার্থী বিমান ঘোষ জয়লাভ করবে, পরশুরা থেকে বিজেপি জিতবে। আরামবাগ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খান, বিজেপি প্রার্থী মধুসূদন বাগ, সিপিআইএম প্রার্থী শক্তিমোহন মল্লিক। আরামবাগে তৃণমূল তৃণমূল হারছে, বিজেপি জিতবে, মধুসূদন বাগ জিতবে এখান থেকে। গোঘাট তৃণমূলের প্রার্থী মানস মজুমদার, বিজেপির প্রার্থী বিশ্বনাথ কারাক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী শিবপ্রসাদ মল্লিক। গোঘাটে বিজেপি জিতবে, বিশ্বনাথে জিতবে। খানাকুল তৃণমূলের প্রার্থী মুন্সি নাজবুল করিম, বিজেপির প্রার্থী সুশান্ত ঘোষ, আইএসএফ প্রার্থী ফয়সাল খান। কংগ্রেস ও আইএসএফ এর যুদ্ধে মাঝখান থেকে ফাঁকা মাঠে গোল দেবে সুশান্ত ঘোষ বিজেপির, বলে দিলাম 100% তাই হবে। তো এই হলো তৃতীয় দফার ফলাফল, এটা হতে চলেছে, একদম মিলিয়ে নেবেন 100%। তো এই যে 31টি বিধানসভার ভোট হলো তৃতীয় দফাতে, এতে আমরা দেখতে পাচ্ছি কম করে 21টি সিট পাবে বিজেপি, 21টি সিট পাচ্ছে বিজেপি, এবং বাদবাকি তৃণমূল জোট মোট মিলিয়ে ওরা বাদবাকি 10টা সিট পাবে। সেখান থেকে জোটের কপালে একাত্তা আসতেও পারে, নাও আসতে পারে। সেখান থেকে তৃণমূলের 10টা, মোট কথা তৃণমূলের 10টা এবং বিজেপির 21টা সিটের সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা মিলিয়ে নেবেন, 2-1টি সিটের হেরফের হতে পারে। আমাদের সমীক্ষা কিন্তু একদম নিখুঁত সমীক্ষা হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমীক্ষাগুলো কেমন লাগে কমেন্টে লিখবেন। জয় হিন্দ।